could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 4 তারিখ, এখন বাজে সকাল 9:30। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে কার না ভালো লাগে বলো? তো ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি গরম জল খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেব, তারপর বাকি কাজ করব। তো বিছানাটা অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর এটা হলো আমার টেডি, দেখতেই পাচ্ছ টেডিটার অবস্থা খুবই খারাপ, চারিদিক থেকে পুরো ফেটে গেছে। কারণ এই টেডিটার উপরে আমি, আমার ভাই বোন, আমরা প্রচুর অত্যাচার করি তার জন্য। তো বিছানা গুছিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। এখন আমি করব ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ, তার সাথে খাবো ছাতু। তো রেগুলার আমি এটাই খাই। সবার প্রথমে ছাতুটাকে গুলে নিচ্ছি। আমি ছাতুতে তেমন কিছুই মেশাই না, জাস্ট 2 চামচ ছাতু, লেবুর রস এবং অল্প সামান্য বিট নুন। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মায়ের একটু রান্নায় হেল্প করতে চলে এসেছি, কারণ মা ওদিকে ঠাকুরের পুজো করছে তার জন্য। আজকের দুপুরের মেনুতে কি হবে তোমাদের সাথে শেয়ার করি। চিকেন, তার সাথে হবে আমের চাটনি, একটা সবজি। সব কিছু মা কেটে একদম রেডি করে দিয়ে গেছে এবং চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়ে গেছে। তো মা মাংসের জন্য সব কিছুই কেটে নিয়েছে, কয়েকটা রসুন কাটতে বাকি ছিল, সেটাই আমি কেটে দিচ্ছিলাম। আর রসুন কাটা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। মাও চলে এসছে রান্না করতে। আর এদিকে চলছে চিকেন কষা। মায়ের হাতের চিকেন কষা খেতে আমার তো খুবই ভালো লাগে, কারণ মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই আমার খুব ভালো লাগে। তোমরা কে কে চিকেন কষা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা চিকেন কষছে, আর কষা মাংস খাবো না সেটা তো হতেই পারে না। তাই আমি বাটি নিয়ে মায়ের কাছে চলে এসেছি চিকেন কষা খাবো বলে। আর এদিকে দেখো মা আমার জন্য মাংস তুলে দিচ্ছে বাটিতে। অল্প করেই নিয়েছি, কারণ আমার আজকে খুব একটা মাংস খেতে ভালো লাগছিল না তার জন্য। তবু ওই যে কষা মাংসের লোভ ছাড়তে পারি না তার জন্য। তো মা বাটিতে মাংস তুলে দিয়েছে। এখন এটা নিয়ে আমি আর আমার ভাই টেস্ট করব, আর তোমাদের সাথে অবশ্যই রিভিউ শেয়ার করব যে কেমন হয়েছে। তো এদিকে দেখো আমি বাটিতে কষা মাংসটা নিয়ে টেস্ট করতে বসে পড়েছি। মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার ভাইও চলে এসছে, ওকেও টেস্ট করাবো আর জিজ্ঞাসা করব কেমন হয়েছে। তো ও হাত দিয়ে দেখালো খুবই ভালো হয়েছে। তো আমরা মাংসটা টেস্ট করি, আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি একটু মার্কেটে, কয়েকটা জিনিস কেনার আছে, তার সাথে যাবো একটু পার্লারে, কারণ কিছুদিনের জন্য আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরেই জানাবো। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে গিয়ে জিনিসগুলো কিনে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো আমি টোটোতে উঠে পড়েছি, সোজা যাচ্ছি পার্লারে। পার্লার থেকে বেরিয়ে কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো করে নেব। যেহেতু আমি কিছুদিনের জন্য বাইরে চলে যাচ্ছি আর কালকেই যাচ্ছি, তাই আজকের দিনটা আমার হাতে আছে। যে কাজগুলো বাকি আছে সেগুলো সব আজকেই করে ফেলতে হবে। তো আমার পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, আরও একটা জায়গায় যাবার আছে সেখানে। তো আমি পার্লার থেকে বেরিয়ে গেছি, আর আমি যে পার্লারে যেতাম সেই পার্লারটা আজকের বন্ধ রয়েছে, তাই অন্য একটা পার্লারে গেছিলাম। তো এখন যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তো যে কাজের জন্য এসেছিলাম কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কাজটা করতে করতে এদিকে দিয়ে দিয়েছিল গরম গরম চা, তার সাথে ছিল ডিমের অমলেট। চাটা অলরেডি আমি হাফের বেশি খেয়ে ফেলেছি। ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপর মনে পড়েছে যে ভিডিও করতে হবে, ওই জন্য আমি দেখো হাসছি। তো অলরেডি বাজে রাত 8টা, আমার কাজ কমপ্লিট। এখন ফিরবো বাড়িতে। আর আজকে বাড়ি ফেরার সময় রাস্তার অবস্থাটা শুধু দেখো, কি বিশাল বড় জ্যাম। ফাইনালি অনেক কষ্ট করে 8 ঘন্টা জ্যাম কাটানোর পরে বাড়ি পৌঁছাতে পেরেছি। সবে মাত্র মার্কেট থেকে এলাম, আর কালকে যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি তার জন্য এখনো পর্যন্ত দেখো আমার কোনো কিছু গোছানো হয়নি। আজকের দিনটাই শুধু আছে, মানে আজকের রাতটাই শুধু আছে। তো এখন আমি সব জামা কাপড় গুছিয়ে নেব, আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো চটপট আমি আমার জামা কাপড় ব্যাগ ফ্যাগ সব প্যাকিং করে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো আমার লাগেজ গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি যাচ্ছি মুম্বাই। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं नहीं, it's okay, it's okay, it's okay।
খুবই এক্সাইটেড যেহেতু আমি প্রথমবার মুম্বাইতে যাচ্ছি। আর আজকে যেহেতু 4 তারিখ, কালকে 5 তারিখ, কালকেই আমার ফ্লাইট রয়েছে মুম্বাইয়ের। আর সামনেই 7 তারিখে রয়েছে মুম্বাইতে গণেশ পুজো। আর তোমরা সবাই জানো মুম্বাইয়ের গণেশ পুজো কতটা ফেমাস। তো মেনলি আমি গণেশ পুজোর জন্যই যাচ্ছি। আর ওখানে যেহেতু আমি 1 মাস মতো থাকবো, তো মুম্বাইটা মোটামুটি ঘুরে দেখবো। আর তোমাদেরকেও শেয়ার করব, মানে আমি নিজে ঘুরবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপর থেকে খুব ভালো ভালো এবং খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। কাল থেকে শুরু হচ্ছে আমার মুম্বাই সিরিজের নতুন ভ্লগস। কাল থেকেই যে ভিডিওগুলো আসবে মুম্বাই রিলেটেড। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অনেক রাত হয়ে গেছে, এখন যাব আমি ডিনার বানাতে, কারণ আমি রাত 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলি। তো চলো চটপট আগে ডিনারটা বানিয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 10:30। আর এদিকে দেখো আমার লাগেজ অলমোস্ট প্যাকিং কমপ্লিট। আর আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকের আরো একটা নতুন ভ্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকের মতো সবাইকে গুড নাইট।